বুঝিবে আমার দয়ার নবীর নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার ভাইরা আমার মুরব্বিরা। কোরআন শরীফে আল্লাহ বলেন আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে সব সৃষ্টির জন্য আমি আল্লাহ হলাম রব। আর যত জায়গার জন্য আমি আল্লাহ রব তত জায়গার জন্য আমার নবীকে আমি আল্লাহ বানালাম রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর উসিলায় ও পৃথিবীর মানুষেরা তোমরা অনেক কিছু পেয়ে গেলাম। এত গুনাহ করি নবীজি দোয়া করেছিলেন আল্লাহ আমার উম্মত গুনাহ করতে পারে আর নবীর উম্মতের মতো একেবারে ধ্বংস করে দিলে আমার উম্মত বেশি উম্মত নিয়ে আমি জান্নাতে যাব কিভাবে। আল্লাহ বললেন ও আমার বন্ধু আমার হাবিব আপনার উম্মত গুনাহ করলে আমি আল্লাহ রব্বুল আমিন তওবার সুযোগ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আর না হলে আমরা দৈনিক যে গুনাহ করি ইতিপূর্বেই গজব চলে আসার কথা ছিল। ঠিক না বেঠিক? এত গুনাহ করি এরপরেও রহমত আছে না নাই? নবীর দুয়ার বরকতে। কার বরকতে? রাহমাতুল লিল আলামিন নবীর দুয়ার বরকতে। সেই নবী বলছেন আমার সম্মান আল্লাহর পরে এই পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধ্বে আমি নবীর সম্মান। ও দুনিয়ার মানুষেরা ও আমার সাহাবীরা জীবনের গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরানোর গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীরও নাই। নবী বলতেছেন আমি রাহমাতুল লিল আলামিন এরপরেও আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরানোর মতো গ্যারান্টি আমি নবীর নাই। তাহলে কি আমরা কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? পারবো। আল্লাহ বলছেন সূরা তাহা ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত কায়েম করব। আমি আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবী ধ্বংস করে দেব। আর এই চার ব্যাখ্যায় কিয়ামত এসেছে ধ্বংস এসেছে। নবী চার ব্যাখ্যায় বলেছেন মান মাতা ফাকাদ কিয়ামত কিয়ামতুহু অর্থাৎ কিয়ামত কোন দিন হবে আর মানুষ কোন দিন মৃত্যুবরণ করবে কোথায় মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেন আকাদু উখফিহা আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। কারণ যদি পৃথিবীর মানুষ এটা জেনে যায় যে কে কোন দিন মরবে তাহলে পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না। গাড়ি যাবে হরেন দিবে মেইন রোডে। আপনি তো জানেন আপনার মরণ 2026 সালে আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন যে এখন তো আমার মরণ হবে না তো আমার উপরে দিয়ে যাওগা। র‍্যাব পুলিশ আর্মি বিডিআর দিয়ে এই দেশ সুন্দরভাবে রাখা যাবে না। গুলি করে একজন আরেকজনকে মেরে ফেলবে। চিন্তা করবে আমার মরণ তো এখন এই বছর হবেই না। ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ার সিস্টেম পাল্টে যাবে দুনিয়ার নিজামে ঠিক থাকবে না। আর মানুষের ইবাদতের প্রতি অনীহা চলে আসবে। কারণ মৃত্যুর 1 মিনিট আগে তওবা করলেও তওবা কবুল আল্লাহ করবেন কি করবেন না? তওবা কবুল করবেন। কিন্তু মৃত্যুর সময় যখন হয়ে যাবে মালাকুল মউত যখন এই আত্মাকে টান দিবে রূহকে টান দিবে তখন কেউ তওবা করলে আর তওবা কবুল হবে? দুইটা সময় তওবা করলে তওবা কবুল হবে না। একটা হলো যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর একটা হলো কিয়ামতের অনেকগুলো বড় বড় আলামত। একটা হচ্ছে সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন কিয়ামত একেবারে কাছাকাছি
চলে আসবে, এটা খুব দ্রুতই চলে আসতেছে, নিউজ এসেছে ইতিপূর্বে যে খুব দ্রুত সময়ের ভেতরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এই জন্য তওবা এখনই করে নিতে হবে, ভালো এখনই হয়ে যেতে পারে হবে, আগামী রমজানে ভালো হব, আগামী মাসে ভালো হব, আগামী শুক্রবারে ভালো হব, এই গ্যারান্টি আমার আপনার নাই। এই জন্য ভালো হওয়ার জন্য আরো 3 দিন 4 দিন 1 মাস 2 মাস সময় আপনাকে দেওয়া হয়েছে, সেই গ্যারান্টি দেওয়া হয় নাই। এই জন্য ভালো যদি হওয়া লাগে আজকেই তওবা করে ভালো হতে হবে। রাজি আছেন না নাই? 2 নম্বর নবী বললেন, 1 নম্বরটা মনে আছে তো? যৌবন কালকে মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে। 2 নম্বর নবী বললেন, সিহহাতুকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। খাওয়া দাওয়া ভালো লাগে না, ঠিক না বে ঠিক? 3 নম্বরে নবী বললেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করো, কারণ টাকা পয়সার মালিক বানায় কে? এই জন্য টাকা পয়সা যদি থাকে, এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, যেথায় সেথায় খরচ করা যাবে না। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। অনেকের টাকা পয়সা আছে, জন্মগতভাবে টাকা পয়সা আছে, আবার অনেকেই টাকা পয়সা কামাতে কামাতে জীবন চলে যায়, 2 4 5 কাঠা জায়গাও কিনতে পারে না, ঠিক না ঠিক? আমি শাল লাগিয়েছিলাম কয়েকদিন আগে জায়গা কেনার জন্য, তো আমি যার কাছে জায়গা কিনবো ওরে বলতেছে যে, আমি জিজ্ঞেস করলাম আপনার জায়গা কোনগুলা, এই যে এটার জায়গা, ওইটা আমার জায়গা, ওইটা আমার জায়গা, তো জায়গা আপনার না কোনটা? আমার দাদার 100 বিঘা। যদি বলেন মারহাবা। এরপরে কমতে কমতে এখনো প্রায় মনে হয় 50 বিঘার মতো আছে। আমি 5 কাঠা কিনবো তাই হিমশিম খাইতেছি, আমরা 10-12 কাঠা কিনবো তাই হিমশিম খাচ্ছি, আর আপনি মিয়া 50 বিঘা আলাপ করেন। অনেক অনেক আলেম মানুষ, সামনে একটা মাদ্রাসা আছে, বড় একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহতামিম সাহেব উনি। তো বললাম, আল্লাহ তো আপনারা আলেমও বানাইছে, আবার দুনিয়াও দিছে। ধনী হইলেই তো খারাপ না, ধনী হইলে খারাপ নাকি? ধনী হইলে যদি আল্লাহ রাস্তায় টাকা পয়সা কাজে লাগাতেন ভালো। উসমান গনি, নবীর জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, সেই ধনী না, গনি মানে শিল্পপতি। কি পতি? শিল্পপতি। টাকা পয়সা থাকলে আলহামদুলিল্লাহ। ওনারা যে প্রত্যেকদিন কত মাহফিল আর কত জায়গায় টাকা দেয়, আল্লাহ আরো কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রুজি রোজগারে জানামের আরো বরকত দিয়ে দেন, বলেন আমিন। টাকা যত দিবেন, যত খরচ করবেন ইসলামের পথে, ততই আপনার আসবে। আমি কৃপণতা করি না, আমার সাথে হোটেলে খাইতে বসলে আপনাকে আমি বিল দিতে দিব না, তো আমার সাথে খায়েন আপনি। আমি বলছি না বিল দিব না, আমি বলি যে বিল আমি দেব, আমার ভালো লাগে। আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যেই হাতটা এইভাবে থাকে ওইটার দাম বেশি, এই জন্য আমি দেওয়াটা পছন্দ করি। এই জন্য খাইতে যখন বলবেন কৃপণতা করবেন না, বিল দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে খায়া কয় একটু আত্মা মুচ্ছাই কয়ে বাড়িয়ে যা, ঠিক না ঠিক? ওই যে এগোর লগে একদিন কিছু হোটেলে খাইতে, এরা কয় মিষ্টি আর দই খাই আস্তে করে বার হয়ে গেছে আমার রেখা। কিরে হাসা কত না রে আঙ্গুল বাজারও। এই যদি হয় অবস্থা, এরকম করবেন না, যত খরচ করবেন তত দিবেন। আর যদি জমায় রাখেন দেখবেন এমন এক রোগ হয়েছে, সব টাকা ওইখানে দিলেন, শেষ হয়ে গেছে। যত খরচ করবেন তত আল্লাহ দিবে। যত কি করবেন, আপনি আমার কথা মানেন, আপনি ইসলামের পক্ষে খরচ করেন, দেখেন কত আসে। যখন থেকে খরচ করা শুরু করেছি তখন থেকে আসা শুরু হয়েছে। তখন থেকে কি শুরু হয়েছে? এখন ডেইলি আসে 50,000 1 লাখ। এখন থেকে খরচ যত করি, আমিও বন্যার সময় প্রায় 50 লাখ দিয়েছি, আলহামদুলিল্লাহ কর। যত দেই আল্লাহ আমার দিয়ে দেয়। তো এই জন্য যত দিবেন তত আল্লাহ আপনার দিবে। আর আপনি দেখুন না দেব না, আপনি ওইটা জমা রাখেন, এমন রোগ হবে আইসিইউতে দিতে দিতে আপনার শেষ হয়ে যাবে। কৃপণ যারা হয় আর আল্লাহর বন্ধু হতে পারে না, ইসলামের বন্ধু হতে পারে না, মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে তারা থাকতে পারে না। টাকা দেওয়ার সময় বাপ মার পক্ষে থাকবেন। বাপ মার তো যারা মারা গেছে তাদের জন্য দান করবেন বেশি বেশি। বাপ মা এত সম্পদ রেখে গেছে, টাকা দিতে বললে 100 টাকা দেয়, 5 টাকা 10 কেন দেন? আপনার বাপ মা এত জমি আপনার জন্য রেখে গেছে, বাপ মার জন্য কমপক্ষে 10-20 হাজার টাকা দেওয়া দরকার আছে না নাই? আছে। শুকর আদায় করবেন, বাপ মায়ের জন্য দোয়া করবেন, শুকর আদায় করবেন। বাপ মা হচ্ছে অমূল্য সম্পদ। কি সম্পদ? নবী বলেছেন একবার টাকা বা কবুল হজের সওয়াব হবে। সাহাবী বলেন আসলে 100 বার যদি দেখাই। নবী বললেন তুমি টাকাতে অস্থির হতে পারো, আল্লাহ সওয়াব দিতে কোনো অস্থির হবেন না। এই জন্য বাপ মার কাছ থেকে আমরা অনেকে সম্পদ পেয়েছি, এটার আপনারা গনিমত মনে করবেন, এটার কদর করবেন। বাপ মা যেহেতু এত সম্পদ আপনাকে দিয়ে গেছেন, অনেকের বাপ মা কত কষ্ট করেছেন, আপনি তো সম্পদ যারা কামান নাই তারা সম্পদের মর্যাদা বুঝবেন না। আপনার বাপ মা যে কষ্ট করে টাকা পয়সা কামাইছে, আপনার বাপ মাকে জিজ্ঞেস করবেন। মিষ্টি খাইতে মন চাইছে, খায় নাই, ছাপ ফালাই দিছে ময়লা, এরকম কৃপণতা করে অনেকে টাকা পয়সা কামাইছে। এরপরে এই টাকা পয়সা আপনার জন্য জমায়ে গেল, সুতরাং বাপ মার জন্য কিছু দান করার দরকার আছে না নাই?
দান করবেন। এই টাকা পয়সা যদি আপনি দান না করেন, বাপ মা কবর থেকে কষ্ট পাবে। এই জন্য এই টাকাকে গনিমত মনে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত টাকা পয়সা তোমাদের আছে তোমরা খরচ করো। তোমরা যত বেশি খরচ করবা, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে 10 গুণ বাড়ায় দিবে। আর খরচ করবা, কৃপণতা করবা, এই যেটা ছিল ওইটাও যাবে। কারণ এত সম্পদ তার, সবগুলা মাটির নিচে শুধু দেবে গেছে, এগুলা নিয়ে কিচ্ছু করতে পারে নাই। এজন্য যে যত কৃপণ, তার শান্তি নাই, জীবনে কোনো শান্তি নাই। একটা ভালো বিছানাতে ঘুমাইতেও পারে না, ঠিক মতো একটা গাড়িতে উঠতে পারে না। টাকা আছে, তার জীবনও ধ্বংস, আখিরাতও দানও করে। নবী বললেন, তুমি যেটা খাইলা, খাওয়া দাওয়া করার পরে শেষ, হজম হয়ে গেছে, ওইটা তোমার। যেটা তুমি পরলা, কাপড় পরলা, পুরান হয়ে গেছে, এই জন্য আমি ভালো কাপড় পরি। কেন? এটা পুরান হয়ে গেলে এটা আমার। এরপরে ভালো কাপড় পরা হচ্ছে, শৌখিন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পড়তেন, শৌখিনতার সাথে পড়তেন। এরপর রাসূল বললেন, যে টাকা তুমি দান করলা, এটা তোমার। এই তিনটা, কয়টা? যেটা তুমি খাইলা, যেটা তুমি পড়লা, যেটা তুমি আমল করলা, দান করলা, এই তিনটা তোমার। আর বাকি সব তোমার ওয়ারিস নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? যারা আমার সাথে থাকে, আমি মরলে কি করবে? এরা চিন্তা করবে কেমনে দুইটা মোবাইল আছে, ঘড়ি আছে, কোট আছে, তার লইয়ে যাওয়ার লাগে চিন্তা করবো আগে। বাগাবেগি শুরু বুঝলে, আরে এত সুন্দর জিনিসটা আমি লই। আর কে বুঝবে, ভাই আমার লোকের সম্পর্ক বিষয় আমি নেই। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য যা আছে খান, খায়া ইবাদত করেন, যা আছে পড়েন, বেশি বেশি দান করেন, এটাই আপনার। আর যা রেখে যাবেন, ওই চিন্তা করে রেখে যায় না যে আমি রেখে যাই, আমার ছেলে সন্তান আছে, নাতিপুতিরা আছে, এরা দান করবে না। ওই চিন্তা আপনি আগে নিজে চিন্তা করেন। আপনার বাপের কবরের পাশে আপনি কয়দিন দাঁড়াইছেন? আপনার বাপের জন্য আপনি কয়দিন দান করছেন? নিজে যদি বেশি বেশি দান করেন, তাহলে এতটুকু। এক লোকরে আমরা আমাদের মুরব্বীদের কাছে অনেক গল্প শুনতাম, এখন তো তাও শোনে না। ছোট থেকেই মোবাইল একটা ধরায় দেয়, নাটক সিনেমা দেখে। তাও তো আমরা তো আমাদের দাদা দাদির কাছে গল্প শুনতাম। আগে গল্প করছিল যে একদিন এক সন্তান তার বাপকে দৌড়াইতেছে লাঠি নিয়া। পরে বাপ জানের সামনে গিয়ে বলছে, তো আর দৌড়াইস না। থেমে গেছে তার বাপ। ছেলে বলছে, বাবা এই জায়গায় আসে কেন থামলেন? বাপ বলতেছে, তো দাদারে আমি এই পর্যন্তই আনছিলাম। আপনি আপনার বাপ মার জন্য কিছু দান করে যান, তাহলে আশা করা যে আপনার ছেলেটা ওই রকম হবে। আর আপনি যদি দান না করেন, আপনার ছেলে তো আপনার কাছে ওইটাই শিখবে। এই জন্য ছেলেকে পাশে নিয়ে বেশি বেশি দান করবে, যাতে এটা শিখাবেন। আপনি আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ থেকে যেন আপনার সন্তান কিছু দান করে। এই জন্য সন্তানকে এই শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আপনার সন্তানের হাত দিয়েও বেশি বেশি দান করাবেন। নবী বললেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করো। টাকা পয়সা চিরকাল থাকে না। কবরে যখন যাবেন, কাপড়ের কোনো পকেট আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়? কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই জন্য নবী বলেন, টাকা পয়সা যদি থাকে, থাকতে কদর করো। আর সাদাকা তারাদ্দুল বালা, দুনিয়াতেও তোমার বিপদের উদ্ধার, আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন দান করার কারণে। এই জন্য দুনিয়া আখিরাতে ভালো থাকার জন্য বেশি বেশি দান করো। 4 নম্বর নবী বলেন, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। আমরা যত দিন যাই তত অবসর না ব্যস্ত। আমার এক উস্তাদ আমাকে বলতেন, যখন তোমার 2 পাও যথাই খুশি সেথাই যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও? এই কথার অর্থ আছে না? আছে তো। আপনার যখন 2 পা, মানে বিয়ে করেন না এখনো, তখন আপনি যেখানে মন চায় সেখানে যান। বিয়ে করার পরে এখন যদি কোন রাতে একটু লুডো খেলতে যাই, ক্যারাম বোর্ড খেলতে যাই, বউ সন্দেহ করে বলে, ক্যারাম বোর্ড খেলতে যান, অন্য কোথাও যাও। ঠিক না ঠিক? আমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে, একটু মাঝে মধ্যে রাত্রে যখন একটু আড্ডা, তো মাঝে মধ্যে রাতে দেই মাহফিল শেষে। মাহফিল আগে তো এরকম সুযোগ থাকে না, তখন মাঝে মধ্যে আমার এক বন্ধু আছে এই এলাকারই, তখন বলে, এত রাতে কই তুমি? আসলে কি হুজুরের সাথে না অন্য কোনো জায়গায়? পরে হুজুর বাইরে তুমি ফোনে কথা কও। বুঝেন নাই? সন্দেহ আর সন্দেহ, কারণ আরো একটু ব্যস্ততা বাড়ছে। কারণ এখন আপনাকে নিজেকে নিজে সময় দিলেই হয় না, এখন স্ত্রীকে একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? দিতে হয়। এরপরে যখন তোমার 6 পাও, মানে এখন একটা সন্তান হয়ে গেছে, এখন আব্বু সকারাইনু, আপনি যাইবেন, আপনার কাপড় টেনা ধরবে, আব্বু কই যাও, খারো, একটু কোলো লো, একটু সময় দাও। এখন সময় আরো, যার জীবনে যত বড় কাজ ততই ব্যস্ততা শুধু বেশি।
আজকে যারা এসেছেন, হারুন মিহান সাহেব, ওনার ব্যস্ততা আরো বেশি, এমপি মন্ত্রী হলে আরো বেশি। আল্লাহ এরকম নেতা যেন আমাদের দেশের জন্য কবুল করে, বলেন আমিন। যারা ইসলামের জন্য কথা বলে, যারা ইসলামী মাহফিলগুলোর সাথে থাকে, মসজিদ মাদ্রাসার সাথে থাকে, এই যে দিন যত যাবে তত আপনি ব্যস্ত হবেন, কারণ আপনার কাজ তত বাড়বে। কাজ কোনোদিন কমবে? কাজ কমবে না, কাজ শুধু বাড়বে। এই জন্য নবী বলেছেন, অবসর থাকা অবস্থায় আর ইবাদত বেশি বেশি করো, ব্যস্ত হয়ে গেলে এরকম পারবা না। শেষ কথা, 5 নম্বর নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে ভালো হলে কোনো লাভ। ফেরাউন মরণের সময় বলেছিল, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলেছিলেন, আল আন, এখন ভালো হয়ে লাভ কি? এই জন্য নবী বলেছিলেন, মরণের আগে ভালো হয়ে যাও। আল্লাহ আমাদেরকে মরণের আগে ভালো হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি আর 2 মিনিটের শেষ কথাটা বলে দিচ্ছি। এই যে মাস, এই মাসটা হচ্ছে রজব মাস। আমি আরবির কথা বলতে গিয়ে কোরআনের সাবজেক্টটা নিয়েছিলাম লম্বা সময়, আর একটা হাদিস নিয়েছিলাম, সেই হাদিসটা তরজমা শেষ করলাম। এখন শুধু এই আয়াতটা পরে তরজমাটা করে দিচ্ছি। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বললেন, এই যে 12 মাস, এটা সৃষ্টি করছে আল্লাহ। কে? আল্লাহ বললেন যে 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করছি তখন 12টা মাসও সৃষ্টি করছি। কয়টা মাস? এই 12 মাস আল্লাহর সৃষ্টি। আর এই 12 মাস এর মধ্যে আল্লাহ রমজানের পরে 4টা মাসকে সম্মানিত করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম, আর হচ্ছে রজব মাস। এই রজব মাস যখন আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি বেশি পড়তেন? আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন, কারণ রমজান আমাদের সমাগত খুব কাছে। এই জন্য রমজানের প্রস্তুতি আমাদের এখনই নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ এই সময় রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন। আর রমজান একবার যে পেয়ে গেল, বিশেষ করে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর যে পেয়ে গেল, তার জীবনের ভাগ্য খুলে গেল। এক রাত ইবাদত করবেন, হাজার হাজার মাসের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ যেন সেই রাত আমাদের নসিব করেন, জয় বলেন আমিন। আর এই দোয়া আমরা পড়ব। সর্বশেষ কথা, আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসকে আমি আল্লাহ সম্মান দান করলাম, তোমরাও সম্মান দান করো। এই মাসে তোমরা গুনাহ ছেড়ে দাও। কি? গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসে যদি গুনাহ করো তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। অন্যান্য সব মাসে তো গুনাহ করা হারাম, এই মাসে গুনাহ করা ডবল হারাম। আল্লাহ আমাদেরকে এই মাসের সম্মান দিয়ে গুনাহ থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের প্রধান অতিথি সাহেব জনাব আলহাজ হারুন মিহান সাহেব সহ অনেক নেতাকর্মীরা এসেছেন, আমার অনেক কাছের